আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো খিচুড়ি। সামনে যেহেতু কোরবানি ঈদ, এই খিচুড়ি কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করে থাকি। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো, খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন কত বেশি মজার হয়। আঠালো এই নরম খিচুড়ি রান্না করতে খুবই অল্প সময় লাগে। চেটে পুটে খাওয়ার মতন আঠালো নরম খিচুড়ি রান্না করে দেখাবো। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। নরম খিচুড়ি খেতে হলে অবশ্যই ভাতের চাউল ব্যবহার করতে হবে। আঠালো নরম খিচুড়ির সাথে এভাবে সবজি দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে এই সবজিটা আপনারা স্কিপ করতে পারেন। সাথে দিব 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা অবশ্যই ভেজে নেবেন। 2 আইটেমের ডাল আজকে ব্যবহার করব। মসুর ডাল নিয়ে নিচ্ছি সেম কাপেরই 1 কাপ পরিমাণ। যেই পাত্রে খিচুড়ি রান্না করব সেই পাত্রে অল্প পরিমাণ তেল আর কিছুটা পেঁয়াজ ভেজে নিব। এগুলো একসাথে পাত্রে ঢেলে নিয়ে নাড়াচাড়া করব। সাথে কিছু তেজপাতা আর অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিব। সাথে কিছু পরিমাণ কাঁচামরিচ দিব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরো কিছুটা কাঁচামরিচ আপনারা অ্যাড করে নিতে পারেন। সবগুলো হালকা করে ভেজে নিব। পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে নিব। পানি আগে থেকেই গরম করে রাখবেন। পানিটা অ্যাড করলে কি হয় যে খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায়। আপনি যদি গরম পানি না দেন তাহলে অনেক টাইম লাগবে খিচুড়িটা হতে। আমার কাছে মনে হয় তাড়াতাড়ি রান্না করার জন্য এটা বেস্ট। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিব। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো হয়ে গেল আঠালো নরম খিচুড়ি। এবার কিছু পরিমাণ পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নিব, খিচুড়ির উপর দিয়ে দিব। এই তো অল্প সময় হয়ে গেল আমার আঠালো নরম খিচুড়ির রেডি। এটা পরিবেশন করার পরে সবাই বলেছে এটা অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।